বৃশ্চিক রাশি এটা একটা সুযোগের মাস। আমি আলোচনা করছি আগস্ট মাস 2026 সাল আপনাদের কেমন যাবে। এই মাসে আমরা পজিটিভ গ্রিন সিগন্যাল দেখতে পাচ্ছি এবং এই পজিটিভ গ্রিন সিগন্যাল আপনাদের অনেকটা সামনের সারিতে নিয়ে যাবে। অনেকটা আপনি স্বাবলম্বী হয়ে উঠবেন, অনেকটা আশার আলো আপনার মনের মধ্যে আসবে। অবশ্যই কিছু প্রতিকারও আপনারা জানতে পারবেন। যখন শুভ গ্রহ ভালো অবস্থানে থাকে এর তো কিছু শুভত্ব পাওয়া যায় এবং আপনারা সিরিয়াসভাবে নেবেন, তবে এই সিরিয়াসের মধ্যেও আপনারা দুশ্চিন্তাটাও মনের মধ্যে রাখবেন। তাই দুশ্চিন্তা রাখবেন না, আপনি যেটা ভাবছেন সেই বিষয়ে অগ্রগতি রাখুন। গ্রহদ্বয় আপনাকে সাপোর্ট করবে। কোন দিকে গ্রিন সিগন্যাল পজিটিভ সাইন দেখাচ্ছে ভিডিওর মধ্যে আলোচনা করব। তবে তার আগে আপনারা জেনে রাখুন শরীর স্বাস্থ্য থেকে আর্থিক বিষয়টা একটু ছোট্ট করে জেনে রাখুন। শরীর স্বাস্থ্যের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি রাশির অধিপতি গ্রহ কোথায় থাকছে, রাশি থেকে অষ্টম ঘরে। একটু দুশ্চিন্তা, ছোটোখাটো সমস্যা নিয়ে থাকতে পারে। বিশেষ করে আপনার দেহে মনে হতে পারে হঠাৎ করে এইরকম কেন হচ্ছে, অতিরিক্ত সিঁড়ি ভাঙার পর যেন মনে হচ্ছে আপনি হাঁপিয়ে উঠছেন। এই অনুভূতিগুলো হবে, তবে এটা সাময়িক, মনে রাখবেন। ডাক্তারি পরামর্শ নিতে পারেন। কিছু খাদ্যজনিত বিষয় থেকে আপনারা দূরে থাকবেন, এখান থেকে আপনারা সুস্থ অনুভব করবেন। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন উচ্চশিক্ষা ক্ষেত্র যথেষ্ট ভালো বলা যেতে পারে। উচ্চশিক্ষা ক্ষেত্র, এমডি, মেনটেন্যান্স, এই সমস্ত ক্ষেত্রে টিচিং রিলেটেড বা আপনারা ডেকোরেশন, এই ধরনের ক্ষেত্রে যারা পড়াশোনায় যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো। ভালোবাসার সম্পর্ক খারাপ থাকলে পূর্বের থেকে সম্পর্কের উন্নতি বলা যেতে পারে। বিবাহিত জীবন সেটা দেখতে পাচ্ছি আপনাদের ক্ষেত্রে ভালো। বিজনেস ক্ষেত্র আপনাদের ক্ষেত্রে ভালো বলা যেতে পারে। যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন, যে সিদ্ধান্তটা আপনি নিচ্ছেন মনের মধ্যে দোলাচল রাখবেন না। মনের মধ্যে যদি দোলাচল রাখেন তাহলে আপনিও তো সেখানে সিদ্ধান্তে বিভ্রান্ত হয়ে রয়েছেন। তাই যে সিদ্ধান্তটা নেবেন সেটা নিয়ে আর মনের মধ্যে দুশ্চিন্তা আনবেন না। কর্মের দিক থেকে বলতে হলে অবশ্যই সেটাও আমরা দেখতে পাচ্ছি ভালো দিক। ভাগ্যের দিক থেকে বলতে হলে পূর্বেই বললাম এটা একটা সুযোগের সময়, সুযোগের মাস বলে ধরে নিয়ে আপনারা চলতে পারেন। আর্থিক দিক থেকেও অবশ্যই আপনারা বুঝে শুনে চিন্তাভাবনা করে ব্যয় করবেন এবং সঞ্চিত অর্থ সেগুলি কিভাবে কাজে লাগাবেন সেটাও যথাযথ আপনাদের মধ্যে ধারণা হবে। এই মাসে যে পজিটিভ গ্রিন সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি এবার সেটা নিয়ে আলোচনা করব। এই মাসে আপনাদের রাশি থেকে নবম ঘরে বুধ আদিত্য যোগ তৈরি হবে। আর বুধাদিত্য যোগ সম্বন্ধে আপনারা কম বেশি অবশ্যই অনেকেই জানেন। একটি বুধাদিত্য যোগ একটি পাওয়ারফুল যোগ, যার ফলে আমাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়। অনেক ক্ষেত্রে আমরা সেখানে জয়ী হয়ে থাকি। আত্মবিশ্বাসটা কোথায়? আপনার যে কোনো কাজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে। এবং এই যে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, একটি বিষয়ে আপনারা জেনে রাখুন, ভাগ্যস্থানে কিন্তু বৃহস্পতি গ্রহ এখনও আছে। এটাই আপনাদের যথেষ্ট আরও অ্যাডভান্টেজ দিয়ে দিচ্ছে, কারণ আপনাদের দ্বিতীয় এবং পঞ্চম ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ। এমনিতেই আপনারা জানেন শুভ গ্রহ। জ্যোতিষশাস্ত্রের যে 9টি গ্রহ নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করে থাকি তার মধ্যে দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ ভাগ্যস্থানে কারণ না কারোর তো আপনারা সহযোগিতা পাচ্ছেন। হ্যাঁ, অবশ্যই এখানে কিছু প্রতিকারের বিষয় আমি বলবো, সেটা আরও আপনারা একটু পরে জানছেন। তবে এই ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহ থাকা এটা কিন্তু আপনাদের দিক থেকে একটি পজিটিভ ইতিবাচক সময় ধরে নিয়ে চলতে পারেন। আপনি রাশি ধরে দেখছেন, লগ্ন অনুসারে হয়তো আপনি ভিন্ন ফলাফল পাচ্ছেন, মনে হচ্ছে যেন তেমন তো কিছু আপনার জীবনে আসছে না। কিছু প্রতিকার অবশ্যই করুন। আপনার জন্মপত্রিকা দেখুন বৃহস্পতি গ্রহের অবস্থান, কারণ এই যে ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহ থাকা এটা কিন্তু সবথেকে ভালো। অনেকে বলতে দেখা যায়, নিশ্চয় আপনি শুনেছেন, সব ক্ষেত্রে জয়লাভ করছে কোনো ব্যক্তি। আমরা বলে থাকি এখন ভাগ্যে বৃহস্পতি, এটা বলে থাকি। তাই সেই পরিপ্রেক্ষিতে এই যে ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহ শুধু আপনার মধ্যে কনফিডেন্স আসছে নয়, আপনার মানসিকতার পরিবর্তন হবে, আপনার চিন্তাভাবনার পরিবর্তন হবে, কর্মের মধ্যে আপনার আগ্রহ তৈরি হবে এবং
সেই কর্ম কিভাবে আপনি উচ্চতায় নিয়ে যাবেন সেটাও আমরা দেখতে পাবো। এর পরবর্তী ক্ষেত্রে আরেকটি গ্রিন সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। এই যে ভাগ্যস্থানে বুধ আদিত্য যোগ তৈরি হচ্ছে, এরপরে আমরা দেখতে পাবো আপনার রাশি থেকে দশম ঘরেও বুধ আদিত্য যোগ তৈরি হবে। এই যে রাশি থেকে দশম ঘরে বুধ আদিত্য যোগ অবশ্যই কর্মের দিক থেকে ইতিবাচক, সেটা ধরে নিয়ে চলতে পারেন। যার ফলে যে কোনো কর্মের মধ্যে ছোট হোক বা সেই কাজে আপনি লিপ্ত রয়েছেন, সেখানে আপনার একটি কৃতিত্ব বলা যেতে পারে। আপনি অন্যান্য ব্যক্তিকে চ্যালেঞ্জ দিতে পারবেন। আপনার সহযোগী যারা আছে, স্বাধীন কর্মে রয়েছেন, তাদেরকে চ্যালেঞ্জ দিতে পারবেন। তাদের থেকে বেটার আপনি সেখানে কিছু করতে পারবেন। এই বিষয়টা কিন্তু যথেষ্ট আমরা দেখতে পাচ্ছি। শনি গ্রহ তো পঞ্চম ঘরে অবস্থান করে আছে, একটি ধীর গতি প্ল্যানেট। পূর্বে আপনারা যে কাজের মধ্যে আত্মবিশ্বাস নিয়েছিলেন, সেই কাজে আমরা প্রত্যেকেই কোনো কাজে যদি আত্মবিশ্বাস নিয়ে কাজ করি, সেই কাজ সেই অনুসারে একটা যখন আপনি সেখানে ভালো ফলাফল আশা রেখেছেন, ভালো কাজ করছেন, তার তো ফিডব্যাক ভালো পাবেন। এইখানেই কিন্তু আমরা ভুল করি, কারণ বিষয়টা আপনি নিজে করছেন, অবশ্যই আপনার কাছে ভালো, এবং তারও একটি আপনি পয়েন্ট ধরে রেখেছেন, এখানে আপনি এই ফলাফল পাবেন। যখন সেই ক্ষেত্রে আপনি সেই ফলাফল পাবেন না, তখন আশাহত হয়ে থাকে। তাই এই মাসে এই যে গ্রহের অবস্থান থাকছে, আপনাদের এই রকম যে মনের মধ্যে আশা রয়েছে, কোথাও আপনি বাধা পাচ্ছেন, সেটা কিন্তু কেউ উপদেশ দিতে পারে, কেউ আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দিতে পারে। সেটা সম্পর্কের দিক থেকেও হতে পারে। আপনাদের বিবাহিত জীবনে তেমন সম্পর্ক ভালো নয়, কেউ আপনাকে বলতে পারে এইভাবে সিচুয়েশানটাকে নিয়ে যাও, সেটা তোমার ক্ষেত্রে ভালো হবে। এই যে বিষয়গুলো, কেউ তো পরামর্শদাতা প্রয়োজন, তবেই তো আপনি সেটি বুঝতে পারবেন। এই মাসে আমরা দেখতে পাবো এই যে ভাগ্যস্থানে, তাই আপনারা 6 তারিখ থেকে 17 তারিখের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা নিতে পারেন। কেউ আপনাকে পরামর্শ দিলে সেটা গুরুত্ব সহকারে দেখবেন। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব 23 তারিখ থেকে পুরো মাসটায় সেখানে কর্মের মধ্যে আপনি প্রয়াস রাখুন, নতুন কিছু করা যায় কিনা চিন্তাভাবনা রাখুন, পরিবর্তন আনুন, সেখানে ভালো ফলাফল পাবেন। এই মাসে কি প্রতিকার আপনারা করতে পারেন সেটি আলোচনা করব, এবং কোন বিষয়গুলো অবশ্যই একটু মেনে চলবেন, তাতে আরও ভালো ফলাফল পেতে পারেন। আমরা মূলত দেখতে পাবো বৃহস্পতি গ্রহ শনি নক্ষত্রে অবস্থান করে আছে, অর্থাৎ পুষ্যা নক্ষত্রে। শনি কোথায় অবস্থান করে আছে? রাশি থেকে পঞ্চম ঘরে। শনি গ্রহ ধীরগতি প্ল্যানেট, মনের মধ্যে বিভিন্ন ধরনের নেগেটিভ চিন্তাভাবনা, সেটাকে দূরীভূত করবে কে? বৃহস্পতি গ্রহ। কারণ বৃহস্পতি গ্রহের নবম দৃষ্টি থাকছে, আর বৃহস্পতি গ্রহ তো শনি গ্রহের নক্ষত্রে থাকছে, বুধও কিছু সময় শনি গ্রহের নক্ষত্রে থাকবে। যার ফলে আপনারা এই মাসে শনি গ্রহের বীজ মন্ত্র জপ করবেন, ওম সোম শনেশ্বরায় নমঃ। এই মন্ত্র জপ করবেন, আপনারা বেটার ফলাফল পাবেন। মানসিকতার পরিবর্তন আসবে, চিন্তাভাবনার মধ্যে ধৈর্য আসবে, অহেতুক কোনো কিছু বিষয় টেনশন সন্দেহ এগুলো কিন্তু থাকবে না, মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। একটি সিদ্ধান্ত নেবেন, একদম নিট অ্যান্ড ক্লিন সিদ্ধান্ত নেবেন, যেটা হবে সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন, দোলাচলে থাকবেন না। এই রকম আপনারা মন্ত্র জপ করতে পারেন। আর এই মাসে যে বিষয়গুলো আপনাকে একটু মেনে চলতে হবে, সেগুলো এবার আলোচনা করব, একটু শুনে রাখুন। চেষ্টা সবাই করবে এবং রাখবে, ভালো অবস্থানে কিন্তু আপনি আছেন, তাই সেই দিক থেকে কিন্তু আপনি ধরে নিতে পারেন আপনি অ্যাডভান্টেজ আছেন। তাই কি করতে হবে? অবহেলা করলে হবে না। এখানে অনেকেই চেষ্টা করছে, হবে না, কি হবে? এখান থেকে সরতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে চেষ্টা ছাড়া কিছুই পাওয়া যায় না, তাই নিজেকে দুর্বল মনে ভাববেন না। দুর্বল মনে ভাববেন না, চেষ্টা করতেই হবে আজকের দিনে দাঁড়িয়ে। এমন সময় আমাদের জীবনে আসে যেটা চিন্তা করলেও আপনি তার ফলাফল খুঁজে পাবেন না, তাই হয়তো টেনশন বা এই মুহূর্তে আপনাকে সমাধান করতে হবে, এখান থেকে নিজেকে সরিয়ে রাখুন। বিবাহিত হয়ে থাকলে স্বাধীন চেতা মনোভাব আপনার পার্টনারকে দিন, যার ফলে পার্টনার যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে যুক্ত থাকেন, বিশেষ করে আপনার স্ত্রী আমি বলছি, যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে যুক্ত থাকে, আপনি স্বাধীন চেতা মনোভাব নিয়ে আসুন, যাতে পার্টনার যে কর্ম করছে সেই কর্মের মধ্যে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। বৃশ্চিক রাশির যারাই রয়েছে, আপনি এই মুহূর্তে কেমন আছেন? আপনার লগ্ন কি? অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ।